আগের সরকার ১৭ বছর ধরে জঙ্গি 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 বলেছে বা জঙ্গি নাটক করেছে, ফলে এই সরকার এসে বা অন্তর্বর্তী সরকার এসে জঙ্গিই নেই বলে একটা অবস্থান যাওয়া, এটিও আবার মানে আপনার কাছে কেমন মনে হচ্ছে বা কৌশলটা কেমন মনে হচ্ছে? না থাকলে নাই, জোর করে জঙ্গি বানাবে কেন? কাউকে জঙ্গি বানানো তো উচিত না। কিন্তু কিন্তু বিমানবন্দরে তো আবার সতর্কবার্তা দেখা যায়, জি। তো তাতে মনে হচ্ছে যে আছে। তাহলে আর সুললিত কণ্ঠে এইসব আওয়াজ দেওয়া তো দরকার নেই, জঙ্গি জঙ্গি। জঙ্গিকে জঙ্গি বলবো না, আর একটু কিছু যদি সফট কিছু বলি তাহলে বোধহয় সে জঙ্গিপনা ছেড়ে দেবে। তা তো না। উগ্র মৌলবাদ যেভাবে নার্সিং হয়েছে গত 2 বছর ধরে ডক্টর ইউনূসের আমলে, তাতে তো জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে ওঠা কোনো অস্বাভাবিক কিছু না। সাহেব যেভাবে বললো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, আপনি যেটা বললেন বিমানবন্দরে অ্যালার্ট দিচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা এমন কিছু আভাস পেয়েছি যেটাতে দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল, উগ্র মৌলবাদী গোষ্ঠী আবার তৎপর হয়ে গেছে। এবং এরা আপনি যদি খেয়াল করেন 2001 সালে বা বিএনপি যখন আগের বার ক্ষমতায় এসেছিল, তখনও এরা এই ধরনের আশকারা পেয়ে অনেকগুলো কাজ করেছে। তো এরা কি উদ্দেশ্যে করে, এদের গেইনটা কি আমি জানি না, কিন্তু যেটা হয় ইন্টারন্যাশনালি বাংলাদেশকে ডিফেম করা হয়। বাংলাদেশের পরিস্থিতিকে বিশ্ববাজারে এমন পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয় যাতে করে ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য ক্ষেত্রে হ্যাম্পার হয়। তো আমরা আশা করি যে সরকার এই বিষয়গুলো ক্লিয়ার করবে, জঙ্গিকে জঙ্গি বলবে, আর জঙ্গি না সাধারণ মানুষকে ধরে জঙ্গি বানানো সেটাও আমরা সাপোর্ট করি না। যেটা শায়দ বলছে যে আওয়ামী লীগ আমলে অনেকটা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ আমলে যেগুলোকে জঙ্গি বলা হয়েছে এমন কি উদাহরণ দেওয়া যাচ্ছে যে ওই লোকটাকে দেওয়া জঙ্গি বলে হয়েছিল? বড় বড় যেগুলা, ছোটখাটো দু একটা ভুল ত্রুটি হইতেই পারে, কিন্তু বড় বড় যেগুলোকে বলা হয়েছে এগুলো তো এখনো মেন্টালিটিতে তাই আছে। সো আমি মনে করি যে তাদের সাথে আহ সরাসরি বিরোধে না গিয়ে তাদের সাথে মানে অন্য একটা লেভেলে, আমি বলি যে সরাসরি লেভেল না হোক, সরকার সরকার অন্য চ্যানেল আলোচনা করতে পারে কেন কেন করছে এগুলা। আগে তো আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ তাদের শত্রু, জঙ্গিদের আওয়ামী লীগ আহ এক ধরনের অ্যালার্জি ছিল। তো এখন কি অ্যালার্জি, এখন কি জন্য এটা করবে? এখন তো জঙ্গি বান্ধব সরকার বলবো না আমি, কিন্তু জঙ্গি বান্ধব লোকজন তো বিরোধী দলেও আছে। তাহলে হুম। এখন তো তাদের এত উদ্গ্রহ হওয়ার কোনো কথা নাই, এবং সরকারও ওইরকম কোনো স্টিম রোলার চালাচ্ছে না তাদের উপরে, যে তোমাদেরকে, যেটা আপনি বললেন সরকার জঙ্গিই বলতে চাচ্ছে না। তো এই পরিস্থিতিতে আমি মনে করি তারা সহনশীল আচরণ করবে, এবং দেশটা কিভাবে সামনে এগিয়ে যাবে এবং সম্মিলিতভাবে কিভাবে আমরা এগোতে পারি সে ব্যাপারে তারা মনোনিবেশ করবে। তাদেরকে জঙ্গি জঙ্গি বলে আমরা দূরে ঠেলে দেবো তাও না, তাদের সাথে সেকেন্ড চ্যানেলে আলাপ করা দরকার, কি কি কারণে হচ্ছে এগুলা। জি, আমি একটু জনাব শাহিদ আলম আপনার কাছে এই প্রশ্নটা রেখে গেলাম যে জঙ্গি বান্ধব সরকার কিনা। অন্তর্বর্তী সরকার যখন মানে ক্ষমতায় আসার সাথে সাথেই শীর্ষ জঙ্গি নেতাদের ছেড়ে দিল, তখন আসলে সেটি মানে এবং তৌহিদি জনতা যে তাদের একটা বিশেষ ছাড়ও দেওয়া হলো, সেটি অবশ্য মানে দুটি হয়তো আলাদা প্রেক্ষাপট, সেটি আপনি একটু বিশ্লেষণ করবেন। আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ তিনিও বলছেন যে অন্তর্বর্তী সরকার উগ্রবাদকে ছাড় দিয়েছে। আপনি এই বিশ্লেষণটা আপনার কাছ থেকে শুনবো, কিন্তু জনাব আনিস আলমগীর, মানে আওয়ামী লীগের সময় কি দু একটা ছোটখাটো ঘটনা মানে দেখা যেত কোথাও একটা মানে কোরআন শরীফ বা এরকম কোনো বই থাকলেও জঙ্গি বই পাওয়া গেছে এরকম বলে ধরে নেওয়া হতো। এটা এটা আমরা হয়েছে, আমি আপনার গণমাধ্যমে সাথে দেখতাম তো একমত। না? আমি আপনার সাথে একমত। আর ওই শব্দটা আমি আবার আপনাকে চেঞ্জ করতে হবে, জঙ্গি বান্ধব সরকার না, জঙ্গি বান্ধব বিরোধী দল আছে এখানে। আর আচ্ছা, আচ্ছা। সেই সেই ক্ষেত্রেই তাদের এত উগ্র আচরণ করা তো দরকার নাই। আর তারা তো, সরকার তো তাদের উপর স্টিম রুল চালাচ্ছে না। আর আপনি যেগুলো বলছেন এগুলো হয়েছে, এগুলা এগুলো আমি স্বয়ং প্রতিবাদ করেছি। ইসলামী ছাত্র শিবিরের লোকজনকে হুম। কয়েকটা ইসলামী বই দিয়ে ধরে জঙ্গি বানিয়ে দেওয়া, এই সমস্ত অপকর্ম করেছে বলেই তো সরকারের বদনাম হয়েছে। আর ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ না করে তারা ছাত্র সংগঠন হিসেবে তারা যে সমস্ত কার্যক্রম করছিল সেগুলোর ব্যাপারে ইয়ে করা, তাদেরকে ধরে আনা, মানে গ্রেপ্তার করা, এগুলো তো অনৈতিক ছিল। এই মুহূর্তেও যেগুলো এখন করছে, ছাত্রলীগ ধরলে, ছাত্রলীগ দেখলে, এই হুম। মুহূর্তে না, এই এই ডক্টর ইনু যেটা করেছে, ছাত্রলীগ কোথায় পেলে ছাত্রলীগ ধরা, ছাত্রলীগ কোথাও বসলে ধরা, এবং অ্যাজ ইফ তারা এই দেশের নাগরিক না। তো এই ধরনের কার্যক্রমগুলো যেভাবে চলছে, এবং এইটার শেখ হাসিনার আমলে যেভাবে ছাত্রলীগ, ছাত্র শিবিরকে করেছে, পরবর্তীতে ছাত্রলীগকে করেছে, আমরা আমরা বলতে চাচ্ছি যে স্পেসিফিক আপনার কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, হত্যাকাণ্ড বলেন, অন্য কোনো কাহিনী বলেন, সেগুলোতে আপনি ধরেন, কিন্তু লেভেল দিয়ে পাবলিক একটা সংগঠনকে ইয়ে করা, মানে ডিফেম হুম। করার তো দরকার নাই, এবং সেই সেই রাজনীতি যাতে আবার পুনরাবৃত্তি না হয়।